আপনার ফেসবুক পেজটি আপনি চাচ্ছেন ডিঅ্যাক্টিভেটেড করে রাখতে, অর্থাৎ আপনার ফেসবুক পেজটি চাচ্ছেন কিছুদিনের জন্য বন্ধ করে রাখতে। সেটি কিভাবে করবেন সেই প্রসেসটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করি। চলে যাবেন ফেসবুকে। ফেসবুকটি ওপেন হয়ে গেলে যে ফেসবুক পেজটি কিছুদিনের জন্য বন্ধ করে রাখতে চান সেই ফেসবুক পেজটিতে সুইচ করে নেবেন, অর্থাৎ ফেসবুক পেজটিতে লগ ইন করে নেবেন। এখন এখান থেকে থ্রি লাইনে ট্যাপ করবেন, সেটিংস আইকনে ট্যাপ করবেন, স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে ইউর ইনফরমেশনের আন্ডারে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ট্যাপ করবেন। এখান থেকে ডিঅ্যাক্টিভেট পেজ এটিকে সিলেক্ট করে দিবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে বেশ কিছু কারণ রয়েছে। এই কারণগুলো থেকে যদি আপনি স্পেসিফিক কোনো একটি কারণে আপনার ফেসবুক পেজটি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে চান, তাহলে সেই স্পেসিফিক কারণটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি স্পেসিফিক কোনো কারণ না থাকে তাহলে এখান থেকে উপরে যে কারণটি রয়েছে সেই কারণটি অবশ্যই সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে ডাউন অ্যারোটিতে ট্যাপ করবেন। এখানে 1 থেকে 7 দিন পর্যন্ত দেয়া রয়েছে। এখান থেকে আপনি যদি 1 থেকে 7 দিনের মধ্যে কোনো একটি দিন সিলেক্ট করে দেন, তাহলে সেই দিনের পর থেকে আপনার ফেসবুক পেজটি অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। আর আপনি যদি চান যতদিন পর্যন্ত আপনি আপনার এই ফেসবুক পেজটি চালু না করবেন ততদিন পর্যন্ত আপনার এই ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভেটেড থাকবে, অর্থাৎ বন্ধ থাকবে, তাহলে এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এটিকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটিকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার এই ফেসবুক পেজটিতে যে কয়টি ছবি, ভিডিও বা অন্যান্য টেক্সট সহ যা কিছু রয়েছে, আপনি যদি চান সব কিছু ডাউনলোড করে রাখতে, তাহলে সেটিও করে রাখতে পারবেন। যদি ডাউনলোড করে রাখতে চান তাহলে এখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশনে ক্লিক করবেন। এখন স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে ক্রিয়েট ফাইলে ট্যাপ করবেন। ক্রিয়েট ফাইলে ক্লিক করার পর আপনার ফেসবুক পেজে যত ইনফরমেশন রয়েছে ছবি, ভিডিও সহ সবগুলো একটি ফাইল আকারে তৈরি হতে থাকবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে একটি ফাইল ডাউনলোড করার অপশন দিবে। সেই অপশনগুলো থেকে যে অপশনটি আপনার পছন্দ হয় সেই অপশনটিকে সিলেক্ট করে আপনার এই ফেসবুক পেজের যত ইনফরমেশন রয়েছে সবগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে ডিঅ্যাক্টিভেটেড পেজে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেটেড পেজে ক্লিক করার পর আপনার এই ফেসবুক পেজটি সাময়িকভাবে বন্ধ থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।